দেশের অচলাবস্থায় আমরা যেন ফিরে গিয়েছি দীর্ঘ প্রায় 2 যুগ আগে। আজ থেকে প্রায় 24 বছর আগে 2000 সালের দিকে আমাদের জীবনযাপন যেরকম ছিল, আমাদের বিনোদন যেরকম ছিল, আমাদের সংবাদ শোনার যে ব্যবস্থা ছিল বা সংবাদ দেখার যে ব্যবস্থা ছিল, আমরা ঠিক সেই রকম ব্যবস্থায় যেন ফিরে গিয়েছি। আজ বেশ কিছুদিন যাবৎ আমাদের পুরো দেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। মোটামুটি এটাই হচ্ছে সবচাইতে বড় কারণ। তার পাশাপাশি আনুষঙ্গিক আরও অনেক কারণ রয়েছে, কিন্তু দুইটার প্রেক্ষাপটটা যে এক, সেটাই আমি আপনাদের সামনে একটু তুলে ধরবার চেষ্টা করব। আজ থেকে প্রায় 24-25 বছর আগে 2000 সালে বা তারও আগে আমাদের শুধুমাত্র বিনোদনের জন্য ছিল রেডিও বা টুকটাক দু একটা টেলিভিশন। গ্রামাঞ্চলের ছেলে আমি, অর্থাৎ গ্রামাঞ্চলে তখন বিদ্যুৎ ছিল না। গ্রামের এক একটা মহল্লায় এক এক গড়ে একটি করে টেলিভিশন থাকতো। সেই টেলিভিশন ছিল সাদা কালো টেলিভিশন এবং ব্যাটারি দিয়ে সেটাকে চালানো হতো। আর কোনো কোনো পাড়া মহল্লায় তো টেলিভিশন ছিলই না, সুতরাং এক পাড়া থেকে আরেক পাড়ায় ছুটে যেতে হতো আমাদেরকে টেলিভিশন দেখার জন্য। কোনো খবর শুনতে হলে কিংবা কোনো সিনেমা বা নাটক দেখতে হলে এরকম পরিশ্রম করতেই হতো। তার পাশাপাশি আমাদের কারো কারো হাতে তখন রেডিও ছিল। রেডিওতে যেই অনুষ্ঠানগুলি হতো বা সংক্ষিপ্ত যেই খবরগুলো প্রচার করা হতো, সেগুলো শুনে আমাদেরকে তৃপ্তি থাকতে হতো। যারা একটু শিক্ষিত ছিল তারা হয়তো বা বাজারে গিয়ে খবরের কাগজ থেকে খবর পড়তে পারতো বা জানতে পারতো। তো মোটামুটি এরকম একটা ব্যবস্থাই ছিল। বর্তমানে যখন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তখন অনেকের ঘরেই হয়তো বা টেলিভিশন নেই, কারণ ইদানিং অনেকেই আর টেলিভিশন ওইভাবে ব্যবহার করতে চাচ্ছে না। সুতরাং আমি যদি আমার কথাটাই বলি, আমাকে যদি এখন কোনো সংবাদ শুনতে হয় তাহলে কোনো মানুষের মুখ থেকে শুনতে হয়, কিংবা কোনো চায়ের দোকানে যেতে হয়, কিংবা কোনো ভাইয়ের ঘরে, যাদের ঘরে টেলিভিশন আছে তাদের ঘরে যেতে হয় এবং সংবাদ শুনতে হয়। এইরকম একটা অবস্থায় যেহেতু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, সুতরাং মানুষের মুখে মুখে নানান সংবাদ অর্থাৎ গুজব ছড়িয়ে পড়ে। এটা আমাদের ওই বেলাটাতেও ছিল। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা যাচাই করার অবস্থান তখনও ছিল না, এখনও নেই। সুতরাং এই নাজেহাল একটা অবস্থায় পড়ে কিছু কিছু মানুষ যারা একটু সচেতন, যারা সংবাদ প্রেমী বা যারা বিনোদন অনেক বেশি ভালোবাসেন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রেমে পড়ে যায় এখন কিশোর কিশোরীরাও বা শিশুরাও। তারা যেন একরকম দমবন্ধ হয়ে কোনো রকম দিনটা বা সময়টাকে কাটাচ্ছেন। সো আমার সরকার এবং কর্তৃপক্ষের কাছে অবশ্যই অনুরোধ থাকবে, আপনারা একটু কষ্ট করে হলেও খুব দ্রুত আমাদেরকে সেই ইন্টারনেট সেবা দিয়ে আমাদের জীবনের যাপনের যেই স্বাভাবিকতা সেখানে ফিরিয়ে নিয়ে যান। কারণ আমরা ডিজিটাল এই যুগে বসবাস করে অ্যানালগ যুগের মতো লাইফস্টাইল এটা আমরা মেনে নিতে পারতেছি না। হুটহাট মানুষের কাছে শোনা যায় যে আগামীকাল চালু হবে বা আজকে রাতে চালু হবে, কিন্তু হচ্ছে হচ্ছে করেও আর হচ্ছে না। এই সময়টা যে আমরা কিভাবে অতিক্রম করছি, কিভাবে যাপন করছি, সেটা আসলে ভাষায় প্রকাশ করাটা একটু টাফ। তো আমার মতো কার কার এরকম অনুভূতি হয়েছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না। যদি ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবেই নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে নেক্সট টাইম অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।